কিন্তু যদি আমরা কেউ জমি কিনতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই জমিটার ঠিক কোন গুণাবলীগুলো দেখবো? দেখুন, জমি কিনতে গেলে প্রথমত জমি যেটা দেখা দরকার সেটা হচ্ছে এনার্জি শক্তি। এবার আমাদের শরীরে যদি আমার এনার্জি শক্তি না থাকে তাহলে কি হয়, শরীরে সহজে আমরা অসুস্থ হয়ে পড়ি। ঠিক। তার রোগ প্রতিরোধ আমাদের তখন ডক্টরের কাছে ছুটতে হয়, অর্থ খরচ করতে হয়। সেই স্বরূপ আপনার বাস্তুর যদি জমির এনার্জি না থাকে তাহলে আপনার কীভাবে গ্রোথিং হতে দেবে না আপনাকে। একদম। আপনি কেরিয়ারে গ্রোথ করতে পারবেন না, ফিনান্সিয়াল গ্রোথ করতে পারবেন না, এবং বারবার অসুস্থ হবেন। কারণ দেহবাস্তু আর গৃহবাস্তু এই দুটো কিন্তু কানেক্টিভিটি সবসময় দিই। বাস্তু মানে গৃহবাস্তু যদি উইকনেস হয় তাহলে আমাদের দেহবাস্তু উইকনেস হয়ে যাবে। ঠিক। তার ফলে কিন্তু আমরা প্রতি পদে পদে সমস্যায় পড়বো। তাই এনার্জি লেভেলটা কিন্তু একান্ত পরিমাণে মাপা দরকার বা জানা দরকার। তার সঙ্গে সঙ্গে কোথাও জলা জমিতে আপনি কিনছেন, অটোমেটিক সেখানে সমস্যা হয়। শ্মশানের ধারে কাছে জমি না কেনাটাই শ্রেয়। নেগেটিভ ভাইব্রেশন চলে আসে। বা কোনো আপনার বাড়ির সামনে উঁচু বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি বাড়ি করতে যাচ্ছেন, যদি নর্থে বিশেষ করে হয় তাহলে প্রবলেম ক্রিয়েট করতে পারে। অনেকগুলো কিন্তু তার জন্য রেমেডি রয়েছে। এবার জমির যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে এবার আয়তাকার না রেক্ট্যাঙ্গুলার না স্কোয়ার যেগুলো থাকে। এবার কোন মুখীও আছে, আমাদের সিংহমুখী আছে, আমাদের গোমুখী আছে। যেমন গোমুখী যেমন যে বা আমাদের যে ল্যান্ডের যে আপনার সামনের মুখটা যদি ছোট হয় এবং পিছনটা যদি বড় হয় তাকে গোমুখী বলা হয়। সেই প্লটটা কিন্তু ভালো শুভ। আর ব্যবসার ক্ষেত্রে যদি সিংহমুখী হয়, যে সামনের দিকটা অনেকটা আর পিছন দিকটা আপনার সরু যাকে বলা হয় বা চওড়া কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বিজনেস সেখানে কিন্তু ভালো হয়। তো এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সে ছোটোখাটো বিষয় বলা, তবু যতটা মানুষকে আপনার সচেতন করে।